بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম পড়লে সকল মনের আশা পূরণ হয়। বান্দা দোয়া করলে আল্লাহ খুশি হন, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ হন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মানুষ কিছু বারবার চাইলে বিরক্ত হন, কিন্তু আল্লাহর কাছে কিছু বারবার চাইলে আল্লাহ তাআলা খুশি হন। সেজন্য আমাদের উচিত আল্লাহর কাছে সদা সর্বদা চাওয়া, দোয়া করা, যাবতীয় সমস্যা আল্লাহর কাছে পেশ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, হে বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, আর আল্লাহ হলো তার জাতি নাম। এখন আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, ধরুন আগামীকাল আপনার কোনো কাজ যেন সম্পাদন হয়, অথবা আপনার কোনো একটা জিনিস যেন হাসিল করতে পারেন, সেজন্য সে কাজটি করার আগে রাতে এই আমলটি করতে হবে। সেটা হলো এশার নামাজ পড়বেন। এরপর আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার দুটি নামের জিকির একসাথে 101 বার পড়বেন। আর সে দুটি নাম হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, এবং এর সাথে আরও একটি আল্লাহর গুণবাচক নাম সংযুক্ত করবেন, তা হলো সামাদুন। সামাদুন নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। আর সামাদুন অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এইভাবে 101 বার পাঠ করবেন, সুনানে আবু দাউদ। তবে যদি রাতে কিছুক্ষণ ঘুমিয়ে উঠে 2 রাকাত নফল নামাজের পর এই আমলটি করলে আরও বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সেই ইচ্ছার কথা বলবেন, আপনার সেই আশাগুলোর কথা বলবেন, সেই কাজের কথা বলবেন, যে কাজটি আপনার আগামীকালকে রয়েছে, যে চাওয়াটি আগামীকালকে রয়েছে, সে চাওয়াটি আল্লাহর কাছে পেশ করবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার সে কাজে সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।